যারা আমাদেরকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আমরা তাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই, আমরা কাউকে শত্রু মনে করি না। আমরা সবাইকে এই দেশকে সহযাত্রী হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু কেউ যদি নিজ উদ্যোগে আমাদেরকে শত্রু মনে করে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অতীত থেকে শিক্ষা নেবেন। গত বছর ঠিক অগাস্টের 1 তারিখে ছাত্র শিবিরকে জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ করেছিল। কিন্তু আপনারা সাক্ষী, তার ঠিক 5 দিন পর বাংলাদেশের ছাত্র সমাজ সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আমরা জুলাইয়ের সে স্মৃতিগুলো নিঃসন্দেহে এখানে আপনারা যারা উপস্থিত আছেন সকলে সেটা চাক্ষুষ প্রমাণ। সকলে জুলাইয়ের এক একজন দলিল। সেই সময়গুলো আমাদের জন্য কতটা বিভীষিকাময় ছিল, কতটা কষ্টের ছিল। সারা দেশ থেকে একের পর এক বিভিন্ন শাহাদাতের ঘটনাগুলো আমাদের কাছে আসতো, শাহাদাতের মেসেজগুলো আসতো। আমাদের ভাইয়েরা আহত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে গিয়েছেন, সেখানেও আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অথবা গ্রেপ্তার আতঙ্কের কারণে অনেক ভাইয়েরা হাসপাতাল থেকে হাসপাতাল ছুটোছুটি করেছেন, কিন্তু চিকিৎসা পর্যন্ত পায়নি। সে সময় বিভীষিকাময় যে পরিস্থিতি ছিল, এটা গ্রেপ্তার আতঙ্ক সবসময় সবার মাঝে কাজ করত। ছাত্র পরিচয় দেওয়াটা আমাদের জন্য অনেক বেশি কঠিন ছিল সে সময়। সেই বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে আজকে আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের ভাইদেরকে ওই সময় আমরা ফোন করে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি কি খেয়েছেন? খাবারের কথাগুলো ভাইরা ভুলে যেত, এতটা কঠিন পরিস্থিতি ছিল। রাতগুলো আমাদের নির্ঘুম কাটতো। রাতের বেলায় যখন আমরা যেখানে অবস্থান করতাম, আমরা এই নিয়ত করে সেখানে অবস্থান করতাম যে হয়তো আজকে রাতে আমাদের জন্য শেষ রাত হয়ে যেতে পারে। আমরা যখন সেদিন বাসা থেকে বের হতাম, তখন বাসা থেকে বের হওয়ার সময় নিয়ত করে বের হতাম হয়তো আজকে আর আমাদের বাসা ফেরা হবে না। আমাদের মায়েদের, আমাদের বাবাদের, আমাদের পরিবারের সদস্যদের কান্নাগুলো এখনো থামেনি। আমরা দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে আজকে 1টি বছর পার হয়ে গিয়েছে, অথচ যে গণহত্যা সংগঠিত হয়েছে গত বছর, সেই গণহত্যার সুষ্ঠু বিচার এখনো হয়নি। বিচারের নামে একটি ধীরগতি আমরা লক্ষ্য করছি। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো এই গণহত্যার যেন বিচার অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়। জুলাই নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে, অনেক প্রাপ্তির হিসাব নিকাশ রয়েছে, কিন্তু জুলাইয়ের স্পিডকে ধারণ করে একটি রাষ্ট্র যেভাবে বিনির্মিত হওয়ার কথা ছিল গত 1 বছরে তার দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখিনি। সরকারের কিছু অদূরদর্শিতা, অলসতা বিপ্লবকে ধারণ করতে না পারা এর জন্য অন্যতম দায়ী। পাশাপাশি যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও প্রকৃত জুলাইকে চেতনাকে, জুলাইয়ের প্রেরণাকে ধারণ করার বেশ ঘাটতি আমরা লক্ষ্য করছি। অনেকের মাঝে এই জুলাইয়ের ক্রেডিট নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। আমরা সবিনয় সবার কাছে অনুরোধ করতে চাই, জুলাই কোনো ক্রেডিটের জন্য সংগঠিত হয়নি। জুলাই নিছক একটি রাজনৈতিক পরিবর্তনের জন্য হয়নি। জুলাই নিছক কাউকে ক্ষমতায় নেওয়া অথবা কারো ক্ষমতার চেয়ার পরিবর্তনের জন্য হয়নি। জুলাইয়ের যে জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা, যারা শহীদ হয়েছে, তাদের মূল আশা ছিল এই সমাজে চূড়ান্তভাবে বৈষম্যের অবসান ঘটবে, এই সমাজ থেকে অন্যায় অবিচার চূড়ান্তভাবে বিলোপ হবে এবং এই সমাজ এমন একটি নয়া স্বরূপে প্রতিষ্ঠিত হবে যার মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে চাইলেও সেই সুযোগ তার জন্য থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ, এমন একটা সমাজ নির্মাণ করতে চাই। আমরা আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সবাইকে এই মেসেজ দিতে চাই যে জুলাই আমাদের স্মৃতিতে ধারণ থাকবে এবং লেখকের কলমের মধ্য দিয়ে যে দলিল প্রতিষ্ঠিত হবে, আশা করি সেই দলিলের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হবে এবং জুলাই প্রজন্ম থেকে প্রজন্ম ধারাবাহিকভাবে চলতে থাকবে। ইসলামী ছাত্র শিবির গত বছর জুলাই আগস্টের পর থেকে এই জুলাইয়ের স্মৃতিকে ধারণের জন্য, জুলাইয়ের শহীদদেরকে সবাই হৃদয়ে গেঁথে দেওয়ার জন্য নানামুখী কার্যসূচি আমরা হাতে নিয়েছিলাম। আমরা জুলাই স্মৃতি লিখনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় জাদুঘরে প্রেমে বন্দী 36শে জুলাই একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ সেখানেও সারা দেশের মানুষের অনেক সাড়া আমরা লক্ষ্য করেছি। আমরা একটি ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্স করেছি যার মধ্য দিয়ে প্রায় 300-এরও বেশি জুলাইয়ের উপর অ্যাবস্ট্রাক্ট জমা হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি এর প্রত্যেকটি গবেষণাপত্র আন্তর্জাতিক মানের জার্নালগুলোতে প্রকাশিত হবে। আমরা কালচারাল ফেস্টের আয়োজন করেছি। এই কালচারাল ফেস্টের মধ্য দিয়ে
প্রজন্ম থেকে প্রজন্ম জুলাই শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে থাকবে না, বরং জুলাই সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে এই সমাজে প্রতিষ্ঠিত হবে। আমরা নানানমুখী কার্যসূচির মাধ্যমে জুলাইকে ধারণ করা এবং জুলাইকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরির জন্য অব্যাহতভাবে আমরা আমাদের প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের এই অগ্রযাত্রাকে একটি মহল কখনোই সহ্য করতে পারে না। বিগত সময়ে আমরা দেখেছি আমাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, মানবতা আমাদের জন্য প্রযোজ্য ছিল না। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এখানে আমাদের সম্মানিত শিক্ষক আছেন, আবরার ফাহাদ, সে নামাজ পড়তো, সে সত্য কথা বলতো, সে দেশের পক্ষে বলতো, সে আধিপত্যবাদের বিরুদ্ধে বলতো, এজন্য তাকে শিবির বলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কতটা নির্মম ছিল প্রত্যেকটা ক্যাম্পাস এবং প্রত্যেকটা সারা দেশের আনাচে কানাচে ছাত্র শিবির মানেই এটি মহা অপরাধ হিসেবে তারা বিবেচিত, তারা বয়ান দাঁড় করিয়েছিল। কিন্তু ইসলামী ছাত্র শিবির তার এই অগ্রযাত্রাকে কখনো থামিয়ে দেয়নি এবং সকল বাধা প্রতিবন্ধকতা সবকিছুকে মোকাবেলা করে ছাত্র শিবির তার অগ্রযাত্রার যে কর্মসূচি সেটা অব্যাহত রেখেছে আলহামদুলিল্লাহ, এবং অদূর ভবিষ্যতে আমরা সেটা অব্যাহত রাখবো। যারা আমাদেরকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আমরা তাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই, আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা সবাইকে এই দেশকে সহযাত্রী হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু কেউ যদি নিজ উদ্যোগে আমাদেরকে শত্রু মনে করে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অতীত থেকে শিক্ষা নেবেন। গত বছর ঠিক অগাস্টের 1 তারিখে ছাত্র শিবিরকে জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ করেছিল, কিন্তু আপনারা সাক্ষী, তার ঠিক 5 দিন পর বাংলাদেশের ছাত্র সমাজ সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আমরা অদূর ভবিষ্যতে সবাইকে সেই মেসেজগুলো দিতে চাই। আসুন আমরা কাদা ছড়াছড়ি না করি, আমরা এই দেশটাকে ভালোবাসি, এই দেশের যে ত্যাগ কোরবানি, এই দেশের যে দীর্ঘ ইতিহাস, রক্তের ইতিহাস, সেই রক্তের ইতিহাসগুলোকে আমরা হৃদয়ে ধারণ করে এই দেশকে গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি এই স্মৃতিলিখন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আজকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং সম্মানিত অতিথিদের কাছ থেকে আপনারা মূল্যবান কথা এবং মেসেজ শুনবেন সেই প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা মোহতারাম কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে কথা শুনলাম। জুলাইয়ে তরুণ সমাজ যেভাবে ধারণ করে, আমরা চাই যে বাংলাদেশের প্রতিটি মানুষ সেভাবে ধারণ করবে। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে পুরস্কার বিতরণীতে চলে যাব। যেহেতু কেন্দ্রীয় সভাপতি চলে যাবেন, সেজন্য একটি পুরস্কার আমরা দেব। অসংখ্য স্মৃতি আমাদের কাছে জমা পড়েছে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন।